আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি কুচি দেওয়ার সালোয়ার কাটিং সেলাই দেখাবো মাত্র 1 গজ 6 গেরা কাপড় দিয়ে। বড়দের 37 ইঞ্চি ঝুল হবে। তো মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমি 4 পাট কাপড় নিয়েছি, 2 পাট করে নিয়েছিলাম, এখন 4 পাট করে নিচ্ছি। মনোযোগ দিয়ে দেখুন। আমি খোলা অংশটা সামনের দিকে রেখেছি, বন্ধ অংশটা আমার দিকে, এবং 4 ভাটের নিচে যে বন্ধ অংশটা ওটা আমি নিচের দিকে রেখেছি, হ্যামের সাইডে নিচের রোলিংয়ের দিকে রেখেছি। টোটাল এখন আমি লম্বা নিয়ে নিব 41 ইঞ্চি, তাহলে 37 ইঞ্চি থাকবে। উপরের পাটটা আমি কীভাবে কাটিং করব, কোথা থেকে কাপড় বের করব, 1 গজ 6 গেরা কাপড় দিয়ে কীভাবে বড়দের সালোয়ার কাটিং করছি, তো দেখতে থাকুন। উপর থেকে আমি এখানে মেজারমেন্ট নিয়েছি, 8 ইঞ্চি বাট রেখেছি। ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি এবং 6 ইঞ্চি থাকবে আমার ওই পট্টিটা। উপরের পাটটা 8 ইঞ্চি নিয়েছি, ইলাস্টিকের 2 ইঞ্চি সেলাই সহ। এখন আমি পুরো সালোয়ারটা নিয়ে নিচ্ছি 41 ইঞ্চি থেকে। এখন 2 ইঞ্চি আমি এখানে হ্যামের জন্য নিব, রোলিংয়ের জন্য 2 ইঞ্চিতে মার্ক দিব। এখানে কমপ্লিট 37 ইঞ্চি ঝুল থাকবে। এখানে আমি মোহরের যে মাপটা আপনারা 11-12 নিতে পারেন, যে যেমন লুজ পরতে পছন্দ করেন সেভাবে মোহরের মাপটা নিতে পারেন। এখন আমি হায়ার মেজারমেন্টটা কীভাবে নেবেন, এখানে উপরে 8 ইঞ্চি ধরে 14 ইঞ্চিতে একটা মার্ক করব 36 ইঞ্চি বডির জন্য, 36 ইঞ্চি হিপের জন্য। যাদের বডি 40-এর বেশি তারা অবশ্যই এখানে 15 ইঞ্চি নেবেন, 15, 15.5। আর যাদের 40-এর নিচে আছে বডি তারা 14 নিলেও হবে। আমি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি, আর রাউন্ড শেপের জন্য 2 ইঞ্চি নিয়েছি। 2 ইঞ্চি এই যে রাউন্ড শেপের এখানে একটা মার্ক দিয়ে দিচ্ছি সোজা করে, এখানে রাউন্ড শেপটা দিয়ে দেবো। আর এখানে কুচির জন্য যে পুরো এখানে যে কুচি দেবো, এখানে বডির মেজারমেন্ট 4 ভাগের 1 ভাগ নিতে হবে। 36 ইঞ্চি হলে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে আমি একটা মার্ক দিয়েছি দেখুন। আর লুচের জন্য নিয়েছি আমি 5 ইঞ্চি। এখানে যতটুকু লুচ ছিল এতটুকু নিয়েছি আমি 5 ইঞ্চি। আপনারা চাইলে 6, 7, 8 ইঞ্চি নিতে পারেন। এই রাউন্ড শেপটা আমি হাত দিয়ে দিচ্ছি, কারণ শেপ কাট দিয়ে দিলে ভালো হয় না। যারা একটু ফিটিং করবেন তার ভিতর দিয়ে মার্কটা দিবেন। 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি। আর যারা একটু লুজ নেবেন তারা একটু সোজাসুজিভাবে মার্কটা দিবেন। এখন আমি কাটিং করে নিচ্ছি। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই। এখানে যে উপরের পাটটা 8 ইঞ্চি নিয়েছিলাম, এখানে একটা মেজারমেন্ট আছে। যেমন আপনার 36 বডি হলে আপনি আড়ে নিতে হবে 10.5। লুজ নিয়েছি আমি 6 ইঞ্চি 36 বডির জন্য। তো 42 ইঞ্চিকে আমি 4 ভাগ করেছি, 10.5 এসেছে। আর আমি লম্বায় নিয়েছি 8 ইঞ্চি ইলাস্টিকে সহ। তো এখন সুন্দর করে বসিয়ে মার্ক করে নিচ্ছি, মার্ক করে নিয়েছি এবং কাটিং করে নিয়েছি। 2 পার্ট এভাবে রেখে আমি পায়ের অংশে ইলাস্টিক লাগাবো। দেখুন এখন আমি সেলাইয়ে চলে আসলাম, কাটিং শেষ। এখন আমি সেলাই করব খুব সহজে। দেখুন কিভাবে আমি ইলাস্টিক কতটুকু নেব 36 ইঞ্চি বডির জন্য, হিপের জন্য। এখন 2টা পার্ট, আমি একটা পার্টে এখানে দেখাচ্ছি, কুচি দিচ্ছি। এখানে অবশ্যই 10.5 আনতে হবে, 21 নিতে হবে পুরোটা সিঙ্গেলে কুচি দেওয়ার পরে। তাহলে আপনাদের উপরের যে পার্টটা আছে, কোমরের যে পার্টটা, ইলাস্টিকের পার্টটা উপরের কুচির উপরের অংশটা সাথে মিলে যাবে। অবশ্যই 11 নিতে হবে, যেহেতু ওটা 42 আছে, তাহলে এটাও 42 কুচির পরে ওই কোমরের পার্টের সাথে মিল রাখতে হবে। তাহলে জয়েন করার সময় আপনাদের কোনো ঝামেলা হবে না। একটা পার্ট কুচি দেওয়ার পরে মেজারমেন্ট করে দেখতে হবে 10.5 আছে কিনা। তাহলে অন্য পার্টও এখানে কয়টা কুচি দিয়েছেন গুনে ওইটাও কয়টা কুচি দিলে আর এক পার্টে আপনাদের সমস্যা মনে হবে না, যারা নতুন আছেন।
এখানে আমার 10টা কুচি আসছে। কুচিগুলো দেওয়া হয়ে গেলে মেজারমেন্ট করে দেখেছি, ঠিক আছে। কুচির এই অংশটা একটু কম আসলেও, হালকা একটু হাফ ইঞ্চির মতো কম আসলে একটু জয়েন্টের সময় উপরের পাটের সাথে টান রেখে জয়েন্ট দিলে কোনো সমস্যা নেই। বেশি যদি ছোট হয় কুচির পাটটা, তাহলে একটা কুচি খুলে দিলে হয়ে যাবে। এখন আমি নিচে রোলিংটা করে নিচ্ছি। আমি এখানে ডাবল ভাঁজ দিয়েছি, পুরোটাই ভাঁজ দিয়ে 1 ইঞ্চি রোলিং করেছি। অনেকে আগে হাই সেলাই দিয়ে তারপরে লাস্টে ইঞ্চিম সেলাই দেয়, তো আমি আগে ইঞ্চিমটাই সেলাই দেব, তাহলে হাইয়ের যে শেপটা থাকে খুব সুন্দর হয়। তো দেখতে থাকুন। অবশ্যই ডাবল সেলাই দিবেন, আমি ডাবল সেলাই দিচ্ছি। একটা পা সেলাই করা হয়ে গেল, এখন আরেকটা পা সেলাই করব। এটা 5.5 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে 6-7 রাখতে পারেন, আপনারা যেমন লুজ পরেন তেমন রাখবেন। এটা আমি কাটিংয়ের সময় বলে দিয়েছিলাম। ডাবল সেলাই দিয়েছি, মনোযোগ দিয়ে দেখুন আমি কীভাবে সেলাই করছি এবং ইলাস্টিকটা আমি কীভাবে লাগাবো ওটার একটা মেজারমেন্ট আছে, সেটা আমি বলে দেব সেলাইয়ের সময়। টপ পার্ট ভিতরে রাখবো, ভিতর দিয়ে টপ পার্ট ভিতরে রেখে এভাবে করে জয়েন্টটা করেছি পয়েন্ট থেকে নিয়ে। আপনারা চাইলে উপর থেকে ধরেও টপ পার্ট ভিতরে রেখে বাইরের সাইডে উল্টা সাইড রেখে সেলাই দিতে পারেন উপর থেকে ধরে। অনেক সময় পয়েন্টটা অনেক সময় মিলে না, হালকা একটা আপ ডাউন হয় নতুনদের জন্য, তো আমি পয়েন্টে ধরে এক সাইড সেলাই দিয়ে আবার এপাশ দিয়ে ডাবল সেলাই দিয়ে ঘুরিয়ে নিয়ে যাব পুরোটা। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে সেলাই করতে পারেন, একেবারে উপর থেকে ধরেও পুরোটা সেলাই দিতে পারেন। টপ পার্ট ভিতরে রাখবেন, উল্টা পার্ট বাইরে রাখবেন। অবশ্যই ডাবল সেলাই দিবেন, আমি সব জায়গায় কিন্তু ডাবল সেলাই দিয়েছি, যেখানে যে প্রসেস সবগুলোই করে দেখিয়ে দিচ্ছি, আমি কোথাও স্কিপ করছি না। ভিডিওটা অনেক বড় হবে, সেজন্য 2-1 জায়গায় আমি একটু চালু করেছি, আর যতটুকু প্রয়োজন ততটুকুই আমি অনেক স্লো রেখেছি আপনাদের বোঝানোর জন্য। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। হয়ে গেল, এখন আমি উল্টে নিয়েছি। উপরে কোমরের পাটটা আমি লাগাবো, ইলাস্টিকের যে পাটটা, টপ পাটে রেখে আমি একটু মেজারমেন্ট দেখছি কোমরের পাটের সাথে মিল আছে কিনা। মিল রেখে আমি এই যে কোমরের পাটটা 2 সাইড সেলাই করে দেব, ডাবল সেলাই দেব অবশ্যই। রোলিং বাদে আর ইলাস্টিক লাগানো বাদে সব জায়গায় ডাবল সেলাই দিতে হবে, এটা মনে রাখবেন। এখন
যে পার্টে পায়ের অংশে আমি ইলাস্টিকটা লাগাবো, পায়ের ছাড়া যে নিচের পার্টটা ওটা আমি এখানে এই যে পয়েন্টে পয়েন্টে ধরে টপ পার্ট ভিতরে রেখে এভাবে বসিয়ে নেব। আমি কুচির উপর দিয়ে সেলাই দিব। এবার কুচির যে সেলাইটা আমি একটু নিডেলের অ্যালাউন্সের বাইরে রাখবো, নাহলে টপ পার্টে আমার সেলাইটা দেখা যাবে। অল্প একটু ভিতর দিয়ে সেলাইটা দিতে হবে, বেশি না, যাতে সেলাইটা না দেখা যায় এতটুকুই। এভাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাই করে নিয়ে যাব। উপরের পাটটা যদি একটু ছোট হয় হালকা টান রেখে রেখে সেলাই দিলে 1/2 ইঞ্চির মতো মিলে যাবে। যদি বেশি হয় তাহলে একটা করে কুচি ছেড়ে দিবেন। আমার এখানে একটু শর্ট আছে, মেজারমেন্টের সময় দেখেছি কুচি দেওয়ার পরে, তো আমি ভেবেছিলাম টান দিলে মিলবে, তো যেহেতু একটু বেশি তো আমি একটা করে কুচি খুলে দিয়েছি। এই পয়েন্টের থেকে একটা কুচি খুলেছি, ওই পয়েন্ট থেকে একটা কুচি খুলেছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এই যে একটা কুচি আমি খুলে দিচ্ছি, দেওয়ার পরে এই পার্ট করে নিয়েছি। ওই পার্টে গিয়েও এরকম হয়েছে, আরেকটা কুচি ওই পার্ট থেকে খুলে দিয়েছি। আপনারা পয়েন্ট থেকে কুচি খুলবেন, পয়েন্টের আশপাশ থেকে, তাহলে ওটা দেখা যাবে না। সেলোটার সাইড থেকে কুচি খুলবেন না, তাহলে ভালো দেখা যাবে না। আস্তে আস্তে এভাবে আমি পুরা ইলাস্টিকের পাটটা জয়েন করে নিচ্ছি। এখানেও ডাবল সেলাই দেব। আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানুষ কিন্তু মানুষকে অনেক সময় টাকা দিয়ে হেল্প করতে পারে না। এমন এমন কিছু হেল্প আছে যে মানুষের অনেক উপকারে আসে, অনেক হেল্প হয়। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাতে আমি অনেক খুশি। অনেক দোয়া রইল সবার জন্য। কে কে রোজা রাখছেন অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই সবার আগে মৃত্যুর চিন্তা করতে হবে। দুনিয়াটা 2 দিনের। এখন আমি ইলাস্টিকটা মেজারমেন্টটা বলে দিচ্ছি আপনাদেরকে। 36 ইঞ্চি বডির জন্য আপনারা কতটুকু ইলাস্টিক লুজ নেবেন? 4 ইঞ্চি ইলাস্টিক লুজ নেবেন। তো এখানে 4 ইঞ্চি ইলাস্টিক লুজ নিলে 40 ইঞ্চি, আর 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, মানে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তাহলে 41 ইঞ্চি। 41কে আবার 2 ভাগ করতে হবে। 41কে 2 ভাগ করলে হচ্ছে 20.5 ইঞ্চি। 20.5 ইঞ্চি ইলাস্টিক নিতে হবে 36 ইঞ্চি বডির জন্য, 36 ইঞ্চি হিপের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আমি টাক মেরেছি, মনোযোগ দিয়ে দেখবেন। কথা বলতে বলতে টাক মারা শেষ। এখন আমি জয়েন করছি। এখানে যেহেতু পাড় আছে, এখানে ভাঙা দিইনি, শুধু পাড়ের উপর দিয়ে সেলাই দেবো একটা। 1 সুতার মতো একটু লুজ রেখে কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে। ইলাস্টিকের উপর সেলাইটা দেওয়া যাবে না। আমি সুন্দর করে ইলাস্টিকটা লাগাচ্ছি, টেনে টেনে স্লো করে দেখিয়ে দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে ইলাস্টিকটা টান দিচ্ছি। একটু সেলাই করার পরে টান দিয়ে দিয়ে বসিয়ে নিতে হবে। অনেকের কাছে ইলাস্টিক সেলাই করা, এই যে ইলাস্টিকের পাটটা কোমরে সেলাই করা অনেক ঝামেলা মনে হয়। দেখুন কতটা সহজ। ধৈর্য সহকারে দেখলে সব কিছুই সহজ। নতুন যারা, তাদের জন্য অনেক ঝামেলা মনে হয়। একটা দুটো সালোয়ার বানালে অবশ্যই আপনারাও পারবেন। এখানে ইলাস্টিকটা লাগানো হয়ে গেলে মাঝখানে আর একটা সেলাই দেবো ইলাস্টিকে। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, কাটিং, সেলাই এবং হ্যান্ড এমব্রয়ডারি কাজের, মেশিং টিপস, সেলাই টিপস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা বলতে বলতে ইলাস্টিক লাগানো শেষ। এখন আমি মাঝখানে সেলাইটা দিব। মাঝখানে সেলাইটা এভাবে ধরে সুন্দর করে আমি কীভাবে হাতটা রাখছি দেখুন। সামনের দিকে হাতটা ইলাস্টিকটা টান রেখে এভাবে এক হাত দিয়ে এভাবে টান রেখে সামনের দিকে হাত রেখে এভাবে সেলাইটা দিতে হবে।
ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।